বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 5 আগস্ট বাংলার দাবাল সন্তানেরা যখন প্রাণের যে দাবি কোঠা বিরোধী আন্দোলনের 9 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে যে কর্মসূচির ঘোষণা দিয়েছিল, কোঠা বাতিল থেকে শুরু করে পরবর্তীতে আমরা কি দেখতে পেলাম? এই দেশদ্রোহী সরকার বাংলার দালাল সন্তানেরা আবু সাইদ সহ একের পর এক হত্যা করে শুধুমাত্র তার ক্ষমতাটাকে অটুট করার লক্ষ্য বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করেছিল। বন্ধুগণ, আমি আমার বক্তব্যের শুরুতেই যারা বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে আবু সাইদ সহ যারা হত্যা হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আজকে বাংলাদেশে 2014 সালের পর থেকে এখনো আমার বাংলাদেশের সর্বস্তরের মানুষ ভোটে নির্বাচিতের মাধ্যমে কোন সরকার গঠন করেনি। যেখানে আমাদের বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের মাধ্যমে হাজারো ছাত্র শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে ওই দেশদ্রোহী সরকার খুনি হাসিনা শেখ হাসিনাবাদের আমরা ফাঁসি চাই। এই সাথে আজকে উনি যখন বাংলাদেশ থেকে চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আমরা আমাদের মিডিয়া ভাইদের মাধ্যমে অবিলম্বে শেখ হাসিনাবাদের সহ তার সকল মন্ত্রী এমপি পরিষদের সদস্যদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসে বাংলার মাটিতে তাদের বিচার চায়। বন্ধুগণ, আজকে এখানে আমাদের এই একতরফা নির্বাচন বাতিল করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনাবাদের, আমরা আজকে মায়া বাবনহাটবাসীর সর্বস্তরের মানুষ প্রত্যাশা করব মিডিয়া ভাইদের মাধ্যমে আমাদের ডিসি এসপি সহ সকল প্রশাসনিক ভাইদের কাছে আমাদের যে দাবি, এদেশের মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছে, যেখানে পার্লামেন্ট নির্বাচন হয়নি, যে নির্বাচনটি একটি বিলুপ্ত এবং একতরফা নির্বাচন, অনতি বিলম্বে ওই সরকারের অধীনে যত স্থানীয় পরিষদ নির্বাচন হয়েছে আমরা সেই নির্বাচন বিলুপ্ত ঘোষণা চাই। এই সাথে আমরা এই মারিয়া বাবনহাটবাসী যে আমাদের প্রাণের যে দাবি, এই ইউনিয়নের চেয়ারম্যান আবু আনসার মোহাম্মদ রেজাউল করিম শামীম, আমরা ওনাকে বলবো আপনি এখনো সময় আছে, যেখানে জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে আপনি না করে অবিলম্বে আপনি পদত্যাগ করবেন। অন্যথায় আমাদের প্রশাসনিক যে ভাইরা রয়েছেন, মিডিয়া ভাইরা রয়েছেন, তাদের মাধ্যমে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমরা জানান দিতে চাই, এই ইউনিয়নের চেয়ারম্যানকে আমরা মানে তাই আমরা আমাদের যে পত্রিকা মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি আমরা আমাদের সুশৃঙ্খল ভাবে আমাদের নির্দেশনা মোতাবেক আমাদের কার্যক্রম শেষ করব। সেই সাথে আমি একটি আহ্বান জানাই, আপনারা জানেন আমাদের মারিয়া বাবনহাট বাসীর বিশেষ করে কাঙ্ক্ষিত ফসল আমাদের ইউনিয়নে একটি জনগণের যে প্রত্যাশা হচ্ছে এই চেয়ারম্যানকে আমরা বিলুপ্ত ঘোষণা চাই। এবং সেই সাথে আমাদের মাঝে বিশেষ করে আমাদের বিশ্ব ইজতেমার জেলা ইজতেমা হচ্ছে, আমি সকলের কাছে বিনীত আহ্বান জানাবো আপনারা আমাদের এই কার্যক্রম শেষ করে আমরা আজকে আমাদের এই যে জেলা ইজতেমার অংশ আমাদের মারিয়া বাবনহাটবাসীর জন্য একটি গর্ব, সেই গর্বে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন বিরোধীর পক্ষ থেকে সকল ছাত্র জনতা এবং সেই সাথে আমাদের বিশেষ করে আসরের একজন সংসদ সদস্য বিশেষ করে ফরাদ শাহজাদ একটি বার্তা দিয়েছেন, সকলকে ঘোষণা দিয়েছেন আমাদের মাধ্যমে। উনি বলেছেন যে যাতে আজকে এই বিশ্ব ইজতেমার অংশ আমাদের পঞ্চগড় জেলার ইজতেমা মারিয়া বাবনহাটবাসীর যে আশা আকাঙ্ক্ষা, বিশেষ করে এই আউলিয়াঘাটের
আজকে অসমাপ্ত যে কাজ এটিকে শেষ করবো ইনশাআল্লাহ। আমরা সকলে আমাদের এখানে বক্তব্য ছিলেন রয়েছেন, তারা বলার পরে আমরা আমাদের ইজতেমায় গিয়ে আজকে অসমাপ্ত কাজ শেষ করব এই আশা আহ্বান রেখে সকলকে মারিয়া বামনহাটবাসীর পক্ষ থেকে এবং আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আদাব। দফা এক দাবি এক চেয়ারম্যানের পদত্যাগ, দফা এক দাবি এক চেয়ারম্যানের পদত্যাগ, চেয়ারম্যানের পদত্যাগ, দফা এক দাবি এক। সম্মানিত এলাকাবাসী, আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মারিয়া কর্ণীপাড়া জামে মসজিদের খতিব বললাম কথাটা জনতার পক্ষ থেকে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ হামিদুল্লাহ হুজুর। জনাব মোহাম্মদ হামিদুল্লাহ হুজুর ওনাকে বক্তব্য দেওয়ার জন্য বিষয় অনুরোধ করছি।